কেমন আছো সবাই? চলো আজ আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি। আমাদের এই পুরুলিয়া জেলাতে প্রতিটা গ্রামে এই মকরের সময় দেখা যায় প্রত্যেকের বাড়িতে বিভিন্ন ধরনের পিঠে বানানো হয়। আর এই মকরে সবাই নানা রকম করে স্নান টান করে এই পিঠেগুলো খায়। তো চলো আমি এই বিভিন্ন ধরনের যে পিঠেগুলো গ্রামে গঞ্জে বানানো হয় সেই পিঠেগুলোই আমি আজ বানাচ্ছি। দেখো, প্রথমেই আমি বাটি সাপটা পিঠের জন্য প্রথমে কাদামাটিটা পুরো বেলে নিচ্ছি, তারপর মুড়ে মুড়ে বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেলে এরপর এটাকে ভাপা পিঠা বলে, আমি জানি না তোমরা কি বলো, এটাকে ভাপা পিঠাই বলি আমরা। তো এটাও প্রথমে বানিয়ে নেব গোল করে, তারপর কাঠি দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। যেরকমভাবে কালার থাকে সেরকম কালার করে নিয়েছি। আমাদের গ্রামে গঞ্জে কিন্তু এরকম ধরনের নানা ধরনের পিঠে নাড়ু বানিয়ে সবাই খায়। এটাই কিন্তু ভালো রীতি রেওয়াজ আর কি, খুবই ভালো লাগে। সবাই একসাথে মজা করে, সবাই নদীতে গিয়ে স্নান করে, এই মকরের দিনে স্নান করে এসে সবাই নিজের বাড়িতে বিভিন্ন ধরনের যার যেরকম ইচ্ছে সেরকম পিঠা বানায়। দুধের পুলি পিঠে, খেজুর গুড় দিয়ে বানানো, খেজুর গুড় দিয়ে খায় সবাই। তো আমি এরকম কতগুলো পিঠে বানিয়েছি যেগুলো মানুষ গ্রামে বানায়, সেগুলো আমি কিছু জিনিস মাটির বানিয়ে তোমাদের দেখালাম। তো দেখো, আমি ভাপা পিঠেগুলোকে এরকমভাবে কালার করে নিয়েছি, আর পাটি সাপটাটা হালকা হলদে হলদে করে নিয়েছি। তো ফাইনালি আমার কালার করাও কমপ্লিট। তো প্লিজ তোমরা বলো আমার এই পিঠেগুলো বানানো কেমন হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমি একটা থালাও বানিয়ে নিয়েছি, আর থালাটা হোয়াইট কালার করে নিয়েছি, আর কিছু ডিজাইন এঁকে নিয়েছি ভিতরে পিঠেগুলো রাখার জন্য এটা বানিয়েছি। তো বলো, তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম আর্ট ক্রাফট ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।